গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি বাহিনীর বাড়াবাড়ির মাত্রা যতটুকু পৌঁছেছে তাতে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। পুরো গাজাকে ধুলোয় মিশিয়ে নেতানিয়াহুর সেনারা এখন ধ্বংসলীলায় মেতে উঠেছে মিশর সীমান্তে। এর মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক মিশরীয় সেনা। তারপরেই তেল আবিবের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে কায়রো। এমনকি যে কোনো মুহূর্তে ইসরায়েলি সেনাদের উপর হামলার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। সম্প্রতি ইসরায়েলের সেনারা মিশর ও ফিলিস্তিনের সীমান্তবর্তী স্পর্শকাতর অঞ্চল ফিলাডেলফি করিডোর দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। দেশটি বলছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না কায়রো প্রশাসন। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন ফিলাডেলফি করিডোর হামাসের জন্য অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে। এই করিডোর ব্যবহার করে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালান করে আসছিল। ইসরায়েল দাবি করছে এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে। তবে এসব টানেল মিশরের সঙ্গে সংযুক্ত আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দেয়নি আইডিএফ। মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফাহ শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। এর আগে চলতি সপ্তাহে ফিলাডেলফি করিডোরকে কেন্দ্র করে সংঘাতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক মিশরীয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অসমর্থিত সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে গোলাগুলির জন্য মিশরকে দায়ী করেছে ইসরায়েল। তাদের দাবি রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রথম গুলি ছুড়ে মিশরীয় সেনারা, এরপর পাল্টা গুলি চালালে একজন মিশরীয় সেনা নিহত হন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।